আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। কাঁচা আমের রসগোল্লা। এমনি রসগোল্লা তো আমরা অনেক খেয়েছি, কাঁচা আমের রসগোল্লা আজকে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকে জানো তৈরি করতে বা অনেকে হয়তো বানিয়েছো, তবে আমি কিভাবে বানিয়েছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু এই রেসিপিটা আগের বছরও বানিয়েছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি। এই রেসিপিটা আজকে আমি আবার নতুন করে বানাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের আমার অন্যান্য রেসিপিগুলোর মতো অনেক অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, আর দুধটা এখনও বরফ বেঁধে আছে, মানে পুরোটা দুধটা লিকুইড হয়নি, দুধটা জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কয়েকটা আমের টুকরো, এই মানে বেশ টক দেখে আম নিতে হবে, কাঁচা মিঠা আম নিলে কিন্তু হবে না, টক টক আম নিতে হবে। নিয়ে ভালো করে আমি আমটাকে, মানে একটা বড় আমের একটা সাইড নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে জলটা আমি একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলাম, এই জলটা দিয়েই আমি ছানা কাটাবো। এতে হবে কি, এই মানে ছানার মধ্যে আমের ফ্লেভারটাও থাকবে, কেননা আমি তো কোনো এসেন্স ব্যবহার করছি না। তো এই ফ্লেভারটার জন্য আমি এইটা দিয়েই, মানে আমের জলটা দিয়ে আমি ছানাটা কাটিয়েছি। তোমরা যদি কোনো এসেন্স ব্যবহার করো তাহলে তোমরা নর্মাল ভিনিগার দিয়ে ছানা কাটাতে পারো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অবশ্যই ছানা কাটাবে। আর দেখো আস্তে আস্তে কী সুন্দর ছানাটা কেটে গেল। এই মানে আমের জল দিয়ে ছানাটা কাটিয়েছি, আর এই জলটা আমি রেখে দিয়েছিলাম। এই জলটা দিয়ে আমি লুচি বানিয়েছি, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এই আমটা আমি মানে আমের গোল্লাটা আমি 2 দিন আগে বানিয়েছি, তো আমি তোমাদেরকে আজকে রেসিপিটা এডিট করতে পারলাম। তো দেখো, আর এই যে পাল্পটা আছে সেই পাল্পটা কিন্তু আমি রেখে দিয়েছি। এই পাল্পটা পরে আমাকে দিতে হবে ওই রসগোল্লার মধ্যে। জলটা ভালো করে ছেঁকে নিয়েছি, আর একবার জাস্ট ধুয়ে নিয়েছি টক ভাবটা কাটার জন্য, কারণ রসগোল্লা তো মিষ্টি হতে হবে, রসগোল্লা তো আবার খুব টক হলে ভালো লাগবে না, কারণ যথেষ্ট এর মধ্যে টক জল রয়েছে, সেই জন্য জাস্ট একবার একটু ধুয়ে নিয়েছি। যেহেতু এটা টক মিষ্টি রসগোল্লা হবে, সুতরাং বারবার ধোয়ার দরকার নেই। এদিকে হাত দিয়ে দিয়ে বারবার করে কিন্তু ছানাটাকে একদম প্লেন করে মেখে নিতে হবে, মানে অন্যান্য নর্মাল রসগোল্লা যেমন বানাই আমরা ঠিক তেমন করি। এদিকে মেখে নেওয়ার পর আমি এদিকে চিনি শিরাটা বানাতে দিয়েছি। তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি, তার মধ্যে 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি চিনির জন্য 2 বাটি জল দিয়েছি, আর খুব সামান্য একটুখানি গ্রিন ফুড কালার দিয়েছি, অপশনাল। এটা দিতেও পারো, না দিতেও পারো, তবে না দিলে কিন্তু ভালো কালার আসবে না, এটা কিন্তু শিওর। ভালো করে ওদিকে আমি চিনি শিরাটা ফোটাতে দিয়েছি, আর এদিকে কিন্তু ছানাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। আর চা চামচের 1 চামচ, মানে একদম ছোট্ট চামচের 1 চামচ আমি কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। তোমরা চাইলে ময়দা দিতে পারো, তবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেখেছি রসগোল্লা অনেক বেশি ভালো হয়। এরপরে ভালো করে ছোট ছোট করে আমি এখান থেকে রসগোল্লা তৈরি করে নিয়েছি। সমস্ত রসগোল্লা বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি একেবারে ফুটন্ত রসের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। ফুটন্ত রসের মধ্যেই দিতে হবে। গ্যাসের ফ্লেম আস্তে করে দিলে কি হবে জানো তো, ছানাটাকে মানে গা থেকে সমস্ত ছানাগুলো ছেড়ে যাবে। ফুটন্ত রসই দিতে হবে, এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আস্তে করা যাবে না, টানা একেবারে এইভাবে 10 মিনিট ফোটাতে হবে। দেখেছো কতটা কালার টেনে নিল রসগোল্লার কিন্তু ভেতরটা সাদা থাকবে, কিন্তু গাটা একটু কালার হয়ে যাবে। যখন বেশ 10 মিনিট ফুটে গেছে, তারপরে আমি আস্তে আস্তে করে এই যে পাল্পটা, সেই পাল্পটাকে আমি অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি, পাল্পটাকে আমি পাস্তে আস্তে আস্তে করে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, কেন রসগোল্লা কিন্তু মানে দেখে মনে হয় সহজ, রসগোল্লা বানানোটা কিন্তু যথেষ্ট কঠিন। এইভাবে কিন্তু আরও ফুটিয়ে নিতে হবে। এরপরে 10 মিনিট বাদে পাল্পটা দেওয়ার পর আরও 2 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে কড়াটা ধরে এই যে একটু ঝাঁকা দিয়েছি, এইটাই হয়েছে আমার বিপত্তি। অসুবিধা কিছু হয়নি, মানে রসগোল্লাগুলো গোল থেকে একটু চেপটিয়ে গেছে। তোমরা এই ভুলটা করবে না। তো যাই হোক, তারপরে রসগোল্লাগুলোকে এইভাবে রেখে দিয়েছি। তারপর ঠান্ডা হলে আমি পরিবেশন করেছি। রসগোল্লা কিন্তু আবার খুব বেশি ফোটালে ভেতর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপরে দেখো, পরিবারে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি, ঠাকুরের জন্য আগে তুলে নিয়েছি। তো কেমন লাগলো আজকে এই রসগোল্লার রেসিপিটি, দেখো কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, আর একদম নরম তুলতুলে। একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, আরও একটা রসগোল্লা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, যে এটা কতটা নরম তুলতুলে। আর দেখো যেদিক থেকেই চাপবে সেদিক থেকেই রস বেরোচ্ছে, আর একদম মানে প্রেস করার পর আবার কিন্তু আগের পর্যায়ে চলে আসছে। তো মানে কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। তো এরকম রসগোল্লার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। আমি তোমাদের একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা কিন্তু সাদাই আছে, গাটা সেটা সবুজ হয়েছে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে আর লাইক করবে। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়বে।